হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে চিকেন রেজালা রেসিপি। আর এটা তৈরি করা খুবই সহজ। এটা এতটাই মজার যে একবার তৈরি করলেই বুঝতে পারবেন, দেখবেন আত্মীয় স্বজন বাসার সবাই এটা খুব পছন্দ করবে। তাই এভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি, ব্রয়লার মুরগিটাই নিয়েছি। আপনারা চাইলে দেশি বা লেয়ার যে কোনো মুরগি দিয়ে রান্নাটি করতে পারেন। আর এই চিকেনগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে দুধের সাথে ভিনেগার বা লেবুর রস দিয়েও টক দই তৈরি করে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আধা ঘন্টার জন্য এটাকে এই অবস্থায় রেখে দেব। রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন। 2 টুকরো দারুচিনি, 4-5টি লং ও 2-3টে তেজপাতা, এগুলোকে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন করে কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না, তাহলে রেজালার কালারটা ডার্ক হয়ে যাবে। এবার দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো তেলের সাথে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, 1/2 কাপের থেকে একটু কম। দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন 1.5 চা চামচ। এবার এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা পুরোপুরি টেনে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিব। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। মশলাটা যখন সম্পূর্ণরূপে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি দই চিকেন, অর্থাৎ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অপেক্ষা করছি চিকেনে বলক আসা পর্যন্ত। এখন দিব কাঠবাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম দিচ্ছি 3 টেবিল চামচ। রেজালার যে মিষ্টি ভাব সেটা কিন্তু এই কাঠবাদাম থেকেই আসবে। কাঠবাদাম দিলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও অনেক মজা হয়। চিনি দেওয়ার আর দরকার নেই। এখন দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি 5 থেকে 6টি আলু বোখারা এবং দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দিলে টক মিষ্টি একটা ভাব চলে আসে, যেটার জন্য খেতে অনেক সুস্বাদু হয়। খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। এই চিকেন থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেবে, আর সেই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 6-7 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা যদি ব্রয়লার চিকেন দিয়ে এটা রান্না করেন তাহলে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। যে পরিমাণ পানি ছেড়ে দিবে চিকেন থেকে সেটাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই পানি অ্যাড করতে হবে, কারণ এটা সহজে সিদ্ধ হতে চায় না। চিকেনটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি তরল দুধ, 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিলাম। দুধের সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে এবার দিব কাঁচামরিচ, 4-5টি আস্ত কাঁচামরিচ দিচ্ছি। ভেঙে দেওয়া যাবে না, তাহলে ঝালের পরিমাণটা বেড়ে যাবে।
এখন আবারও 8-10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে। 8-10 মিনিট রান্না করার পর দেখবেন যে উপরে তেল ভেসে উঠবে। এ পর্যায়ে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না। এবার চুলাটা একদম লোতে রেখে আরও 4-5 মিনিটের মতো রেখে দেব, আর একটু টেনে আসা পর্যন্ত। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেনটা কত লোভনীয় হয়েছে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, চিকেন রেজালাটা কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এটার গ্রেভিটা ঠিক এরকম অবস্থায় রাখবেন, এর থেকে বেশি ঘন করা যাবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।